হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা আমি এখন করব আলু ও সুজির রোল। তো সেটার জন্য আমি একটু তেল দিয়ে নিচ্ছি। সবার প্রথমে ছেড়ে দেবো পেঁয়াজ কুচি। ডিম একটা ফাটিয়ে দেবো। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, বাস, আরও অন্য কিছু দিই না। ফাটিয়ে আমি এখন এটা দিয়ে দেবো। এটা একটুখানি নাড়ালেই হয়ে যাবে। দেবো আলু সিদ্ধটাকে হলুদ লবণ আর কাঁচা লঙ্কার হলুদ লবণ আর লঙ্কার গুঁড়া দিয়ে আমি এটাকে মেখেছি। এই আলুর পুরটাকে আমরা উঠিয়ে নিয়েছি। এখন এখানে সুজি নিয়ে নেব। এটার উপর দিয়ে কারি পাতা কুচি করে দিয়ে দেব। তার উপর দিয়ে দেবো লবণ। তার উপর দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়া, অল্প লঙ্কার গুঁড়া, অল্প জিরার গুঁড়া। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এখন এই সবগুলোকে মিশিয়ে একটা ঘোলের মতো তৈরি করে নেব। একটু জল দিয়ে অল্প অল্প করে ঘোলের মতো তৈরি করব। এখন চাটুতে তেল দিয়ে নেব। তেলটাকে ভালো করে চারপাশটা এভাবে ঘুরিয়ে নেব। আঁচটাকে একটু বাড়িয়ে দেব। আমি এখানে গুলেছি। আস্তে করে এইভাবে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। এখন এটাকে ধরে উল্টে দেবো। আলুর পুরটাকে এভাবে দিয়ে দেবো। এখন এটাকে রোল করব। এটাকে দু হাত দিয়ে করতে হবে, এক হাতে মোবাইল তো আমি পারছি না। আমি এটা করে তারপর দেখাচ্ছি। এইটা এক হাতে চামচ দিয়ে চাপা দিয়ে আরেকদিকে রোলটা করছি। এখন প্রথমটা এটা ধরে করে নিই, সেই জন্য এটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে। এটা দু হাত দিয়ে রোলটাকে করতে হবে, নাহলে এভাবে ভেঙে যাবে। এটা আমার হয়ে গেছে। ধনেপাতার চাটনি বা টমেটো সসের সাথে বা কাসুন্দির সাথে, যা কিছুর সাথে আপনারা এটা বানিয়ে খেতে পারবে তোমরা সবাই। তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, কমেন্টসে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো। চলো আজকের জন্য টাটা।